হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী এবং নিবন্ধনকারী ভাই ও বোনেরা। আশা করি আপনারা ভালো আছেন। 18তমদের জন্য একটা সুসংবাদ রয়েছে। হাজারো জাল শিক্ষক রক্ষার উদ্যোগ, মানে জাল সনদ প্রতিনিয়তই ধরা পড়তেছে, শূন্যপদ আরো বৃদ্ধি পাচ্ছে। জাল শিক্ষকের প্রকৃত সংখ্যা কেউ জানেন না, তবে কয়েক হাজার এনটিআরসি সনদ বিক্রি করে একজন সিস্টেম অ্যানালিস্ট অস্ট্রেলিয়ার পাড়ি জমিয়েছেন কয়েক বছর আগে। এছাড়া ডিআই এর তদন্ত ও অনুসন্ধানে কয়েক হাজার জাল সনদধারী এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। কারো স্নাতক সম্মান ডিগ্রি জাল, কারো এনটিআরসি নিবন্ধন সনদ জাল, আবার কারো দেখা গেছে বিএড সনদ জাল। তবু তারা শিক্ষকতার মহান পেশায় ঢুকে পরে এমপিওভুক্ত হয়েছেন এবং প্রতি মাসে বেতন নিচ্ছেন অনেক দিন থেকে। প্রথমে সহকর্মীদের কানাঘুষা, পরে দৈনিক শিক্ষার সহ বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন সহ সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের প্রদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএ কর্মকর্তাদের অনুসন্ধান। অতঃপর শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তায় ধারাবাহিকভাবে হাজার হাজার জাল শিক্ষকের তালিকা প্রকাশ। এরপর কেউ গা ঢাকা, কেউ বা শিক্ষকতা পেশা থেকে ইস্তফা, কেউ বা বরখাস্ত। তবে একটা বড় অংশ হাল ছাড়েননি। তারা জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেসরকারি শিক্ষক নেতা ও এক শ্রেণীর শিক্ষা প্রশাসককে ম্যানেজ করে চাকরি রক্ষার উদ্যোগ নিয়েছেন। প্রমার্জন পাওয়ার চেষ্টা করছে তাদেরকে সুযোগ দেওয়া হবে বৈধ প্রতিষ্ঠান থেকে সনদ নিয়ে। এই উদ্যোগের পেছনে রয়েছেন একাধিক বেসরকারি শিক্ষক নেতা, যাদের নিজেদের সনদ জাল, কারো ভুয়া, অথবা যারা জানেন তো গোজামিলের মিলের অভিজ্ঞতার সনদে অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের পদ পাগিয়েছিলেন। আসলে আপনারা এগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা পড়ে নেবেন। আমরা ধিক্কার জানাই সেই সকল শিক্ষকদের যাদের সনদ জাল রয়েছে। তারা নির্দ্বিধায় যদি চাকরির পদটা ছেড়ে দিত অনেক আগে, তাহলে আজকে এই ভোগান্তি শিকার হতো না। তাদেরকে গত যে বেতন তারা নিয়েছে সেগুলো ফেরত দেওয়া লাগবে এবং পাশাপাশি তারা কিন্তু সমাজে অপমানিত হবে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আরো অনেকগুলো শূন্য পদ ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে এবং যেগুলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অ্যাড হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো 18তমদের জন্য সুসংবাদ হচ্ছে, যেহেতু শূন্যপদ বৃদ্ধি পাচ্ছে, তাই আশা করা যাচ্ছে ভাইভাতে 90% প্লাস প্রার্থীকে উত্তীর্ণ করা হবে এবং তাদেরকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হবে। তো সকলের জন্য শুভকামনা রইল। আপনারা ভালো প্রতিষ্ঠান পান, ভালো কলেজ পান, ভালো স্কুল পান এবং শিক্ষকতা পেশায় আপনাদের স্বাগতম। যদি আমাদের তথ্য এবং টিপস গুলো আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে 18তমদের প্রতিটি পদে পদে যে বিষয়গুলো জানা দরকার সেগুলো সম্পর্কে আমরা এই চ্যানেলে ইনশাআল্লাহ আপলোড দেবো। আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে কখনো কোনো কিছু ভুয়া তথ্য প্রকাশ করি না। অবশ্যই আমরা যে কোনো খান থেকে আসলে কালেক্ট করি, যে কোনো পত্রিকা থেকে, তারপরে কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি। তো যদি ভালো লাগে আমাদের তথ্যগুলো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের জন্য আবারও শুভকামনা রইল। আপনারা শিক্ষকতা পেশায় নিজেকে লিপ্ত করেন এবং সাবলীল ভাষায় ক্লাসগুলো পরিচালনা করবেন। এর পাশাপাশি জাল সনদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং জাল সনদধারীদের আইডেন্টিফাই করতে হবে, যাতে খুব সহজেই আমরা শূন্য পদগুলো আবারও ফিরে পাই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।